কত সুন্দর গান বলুন তো, এসব গানের তুলনা হয়? তাহলে যে ভগবান রূপ সৃষ্টি করেছেন বৃন্দাবনে তার প্রেম দিয়ে, সেই ভগবান রূপ সৃষ্টি করেছে তার তত্ত্ব দিয়ে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে। তাই তার রূপের খেই পাওয়া আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। মায়েরা, এই তোমাদের নদিয়া জেলা, এই নদিয়া জেলাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? ফিতে নিয়ে মেপে দেখেছো? বলে বাবা অত বড় ফিতে দোকানেই নেই, তো মাপবো কি? কত ফুট লম্বা, কত ফুট চওড়া আমরা তো মাপতে পারবো না। তাহলে সেই পশ্চিমবঙ্গটা কত বড়, ভারতবর্ষটা কত বড়, এশিয়া কত বড়, পৃথিবী কত বড়, সৌরজগৎ কত বড়, ব্রহ্মাণ্ড কত বড়, আর সেই ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানটাই বা কত বড়। সেই ভগবানটাই বা কত বড়। আমরা পাবো তার রূপের কোনো থই নেই, সব অথই অথই, থই পাবে না। ভগবানের রূপ থই পাওয়া যায় না মেজর। তাই ভগবানের রূপ তিনি যেভাবে রূপ দেখান সেইভাবে রূপটাকেই জগতের সৃষ্টি করে। তার রূপ তিনি প্রেম দেখাতে গিয়ে আমাদের জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ হয়ে বসে রয়েছে। জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ হয়ে বসে রয়েছে স্বয়ং ভগবান। মহাপ্রভু তাকে কৃষ্ণ বলে মনে করতেন। সেই জগন্নাথ আমাদের কলিযুগের সাক্ষাৎ ভগবান। তুমি যদি জগন্নাথ দেখতে গিয়ে তুমি ভগবানকে না দেখো, তুমি যদি কাঠের মূর্তি দেখো, চোখ তো তোমার খারাপ, ভগবানের তো নয়। এখানে আমাদের কমিটিরা, বাতকুল্লা বাজার কমিটির সদস্যরা আমাকে চিরকুট পাঠিয়েছে, এ দাদা ব্যবসায়ী আমাদের কমিটির তরফ থেকে এই গানটা আপনাকে একটু গাইতে হবে। আমরা শুনেছি সারেগামাপায়, আজকে লাইভ শুনতে চাই। কি গান? বলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই গানটি তারা শুনতে চেয়েছে, গাইতে তো হবে বাবা, কমিটি আজ্ঞা দিয়েছে মানে গাইতে তো হবে। তো কমিটির অনুরোধ যখন, এই গানটা একটু গাই, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মায়েরা একটু হাত জোরে করে বসুন, সবাই একটু করজোরে বসবেন। আর এই গানটা যখন গাইব, শ্লোকগুলো বলার সময় আপনারা একটু উলুধ্বনি দেবেন, কেমন? হ্যাঁ, চলো একটু শুনিয়ে দিই, তাদের গানটা শুনতে চেয়েছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালেন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণ সার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীলশিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी
gari gama gari gari gama gama gari gama pama gama gari gama pama gama gani dhani ni dhani ni dhani da pama da pama gama gari gama pa gama pa dhani ni dhani pani sa gani da dhani ni sa dhani ni dhani da dhani ni dhani da dhani ni dhani da Jagannath mama gari gari dhani dhani da gari gari da ni ni dhani ni dhani dhani da dhani da dhani 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 ni da pama da pama pama gama gari gari da Sade da ga ga pa pa ga pa ni ni da ni ga pa ni da ga pa ni ni da ni da जगन्नाथ देव की सुभद्रा माई की बलराम भद्रो की बलराम जीव की श्री कृष्ण चैतन्य महाप्रभु की আর তো এক মাস পরেই রথ আসবে হ্যাঁ আর এক মাস পরেই রথ আমরা আগে থেকেই জানান দিয়ে গেলাম ঠাকুর যাতে তাড়াতাড়ি আসে রথের সময় এই গান গাইতে গাইতে বিশ্বব্রহ্মাণ্ড মোহিত হয়ে যায় পুরী মন্দির কত রহস্যময় মন্দির হাওয়া চলছে দক্ষিণ দিকে আর পতাকাটা উঠছে দক্ষিণ দিকেই উল্টো দিকে মানে হাওয়ার গতিপথ হলে তো পতাকা উল্টো দিকে উঠবে কিন্তু স্রোতের বিপরীতে পতাকা ওড়ে কোন সায়েন্স আছে কোন টেকনোলজি আছে বের করুক যে জগন্নাথের পতাকা কেন উল্টো দিকে ওড়ে হ্যাঁ ছায়াও পড়ে না চিন্তা করুন কোন টেকনোলজিতে তখনকার দিনের মিস্ত্রিরা তৈরি করেছে এখনকার দিনে সামান্য কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ে আমরা নিজেদেরকে বিজ্ঞানী ভাবি তারা কম বিজ্ঞানী ছিল ভারতবর্ষের আর্কিটেকচার কত উন্নত সেটা ভারতবর্ষের কৈলাস মন্দির একবার দেখে আসবেন কৈলাস মন্দির কৈলাসে কেলেঙ্কারি পড়েছেন ফেলুদার গল্প পড়েননি কৈলাসে কেলেঙ্কারিতে দেখবেন কৈলাস মন্দির নিয়ে বর্ণনা আছে আমাদের ভারতবর্ষের উন্নত সভ্যতা আমরা নিজেরা নষ্ট করেছি পাঁচমিশালি করতে গিয়ে নষ্ট করেছি ভারতবর্ষের গানও নষ্ট হয়েছে জগন্নাথ স্বামী নয়ন পথে গামী ভবতু এই গানটা গাইতে গাইতে স্বয়ং নিমাই কাঁদ্য মহাপ্রভু কাঁদ্য আর আমরা তো সামান্য গোবিন্দ রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওরে সখী রে গোবিন্দের বাঁশি বাজে ওই গোবিন্দের মাধবী লতার কুঞ্জে ওই বাঁশি শুনে কি সব সময় থাকতে পারে সময়ে অসময়ে বাজায় বাঁশরি সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী পরাণ সখী আমার কানো সে বিনোদনা সখী আমার কানো সে বিনোদনা সখী আমার কানো সে বিনোদনা আমার 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 সখী আমার কানো বিনে আর কারো নয় আমার 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 সখী কানো সে বিনোদনা ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ উড়িছে বিনোদ বাইরে উড়িছে বিনোদ বাইরে কানো সে বিনোদরা সখী আমার কানো সে বিনোদরা ও তার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ কপালে ও তার বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ অধরে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ অধরে বিনোদ বিনোদ
মায়েরা, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। মুরলী, মুরলী কাকে বলে? মুরলী হচ্ছে গোবিন্দের একটা বাঁশির নাম, কিন্তু গোবিন্দের তো একটা বাঁশি নয়, গোবিন্দের তিনখানা বাঁশি। গোবিন্দের তিনখানা বাঁশির নাম জানো তো? একটা হচ্ছে বেনু, একটা বংশী, একটা মুরলী। বেনু, বংশী, মুরলী। আজকে রাসলীলা হবে না? আজকে রাত 12টা 1টা থেকে রাসলীলা হবে। রাসলীলায় কি বাজে? রাসলীলায় কোন বাঁশি বেজেছিল? মুরলীর তান পঞ্চম গান, মুরলীর তান পঞ্চম গান, কুলবতী চিত চরণী। তাহলে মুরলীর তান, তাহলে মুরলী বেজেছে। তাহলে মুরলী বাঁশিটা কাকে বলে? যে বাঁশিটা 2 হাত লম্বা আর মাত্র 4টি ছিদ্র যুক্ত, সেটাই হলো মুরলী। মায়েরা, মাত্র 4টি ছিদ্র, আর সেটাই হচ্ছে মুরলী। আর বেনু কাকে বলে? 6টা ছিদ্র, 12 আঙুল লম্বা। বংশী কাকে বলে? 17 আঙুল লম্বা, 8টি ছিদ্রযুক্ত, তাকে বলে বংশী। কিন্তু গোবিন্দ আজকে যেহেতু রাসলীলা করবেন, ওই জন্য মুরলী নিয়ে এসছেন। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। আহা, এবার দেখো গোবিন্দের কেমন রূপ। হ্যাঁ, বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে। মালা দুলছে, উলুধ্বনি মায়েরা। বিনোদ কপালে দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা। এটা মালার গুণে না গলার গুণে, দেখো দেখো মালা আপনি দোলে, মালার গুণে না গলার গুণে, মালার গুণে না গলার গুণে, নাকি অনুরাগীর অনুরাগের গুণে। মালা আপনি দোলে, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, এই গেঁথেছে বিনোদ ফুলে। শুধু ফুলে ফুলে জড়িয়ে জড়িয়ে মালা তৈরি করতে পারো মায়েরা? সুতো থাকবে না, শুধু ফুল দিয়ে ফুল জড়িয়ে জড়িয়ে মালা পারবে? বিনি সুতার মালা মুর্শিদাবাদের অনেক মেয়ে পারে। এটা মুর্শিদাবাদের আর্ট। বহরমপুরের দিকে যখন গান করতে যাই, শুধু ফুল দিয়ে জড়িয়ে মালা, তার মধ্যে এক ফোঁটাও সুতো নেই। হ্যাঁ, এ তো আর্ট, তো আর্টিস্ট। আপনারা জানেন না আপনাদের মধ্যে কি গুণ আছে। আর খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, শুয়ে পড়ছেন, এই তো আপনাদের কাজ। আমি বলছি শুনুন, প্রত্যেকটি মানুষ আর্টিস্ট। প্রত্যেকটা মানুষ যারা জন্ম নিয়েছে ভগবানের আসে, প্রত্যেকটাই আর্টিস্ট। তারা নিজেদেরকে চেনেই না। কিরকম মাপে ধানের বীজটা পুঁতলে সোজা সোজা লাইন হবে, এটা একটা আর্ট নয়? কি বাবা, আর্ট নয়? বেগুনের ঝোলের মধ্যে কি মশলা দিলে লোকে মাংস ফেলে দিয়ে বেগুন খাবে, আর্ট নয়? বাঙাল মেয়েরা জানে না? বাঙালদের মতো রান্না কেউ পারে নাকি? কেউ পারবে না। তাহলে রান্নাটা কি আর্ট নয়? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই কায়দাটাই তো আর্ট। কিভাবে ফুল দিয়ে ফুল জড়ালে মালা হবে, এটাই তো আর্ট।
রাধারানী বলছেন যে কোন বিনোদিনী এমন বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। বিনোদ শব্দটির অর্থ কি? অতি সুন্দর। মানে যিনি, গোবিন্দ তো অতি সুন্দর, গোবিন্দের গলায় যে মালাটি আছে সেটাও অতি সুন্দর, আর যিনি মালাটা গেঁথেছেন তিনিও অতি সুন্দর। তাহলে কে গেঁথেছে ওই গোবিন্দের গলার মালাটা? কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে। আর যে মালাটা তিনি গেঁথেছেন সেই মালাটা দুলছে, ওটা মালার গুণে না গলার গুণে, নাকি অনুরাগী যে ভালোবাসে তার অনুরাগের গুণে? আহা, দেখো দেখো মালা আপনি দোলে, দেখো দেখো মালা আপনি দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথনি গেঁথেছে বিনোদ ফুলে, গেঁথেছে বিনোদ ফুলে, কানসে বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, আর বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ। কোটি মানে কি মায়েরা? কোটি মানে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি। এই ডিয়ার লটারির ম্যানেজার ডিয়ার লটারি কাটে সবসময়, রোজ একটা করে ডিয়ার লটারি কাটে। কোটি মানে 1 কোটি। আরে সেটা তো ক ওকার টয় হর্ষই কোটি। আমি বলছি ক টয় হর্ষই কোটি মানে কি মায়েরা? কোটি মানে হচ্ছে কোমর, কোমর। আর ধটি মানে কি বাবারা? সেই আবার উল্টো পাল্টা কথা বলে, ধুতি। ধুতি, ধুতি নয়, ধুতির উপরে যে উড়ানিটা কষে বেঁধে নেওয়া থাকে সেইটার নাম হচ্ছে ধটি। আমার কথা বিশ্বাস না হলে ওইখানে গোবিন্দের মূর্তিটা আছে, দেখে নাও। ধুতি পরেছে আলাদা, আর কোমরে বন্ধনীটা আলাদা। কোমরের যে বন্ধনীটা যেটা ধুতিকে আটকে রেখেছে ওই উড়ানিটার নাম হচ্ছে ধটি। তাহলে গোবিন্দের বিনোদ কোমর মানে সুন্দর, অতি সুন্দর কোমর। হ্যাঁ, তার আবার বাঁকা কোমর, সোজা নয়, বাঁকা। বাঁকা জিনিস আবার সুন্দর হয় বলে? হয়, বাঁকা জিনিসটাই তো সুন্দর হয়। হ্যাঁ, গোবিন্দের এই যে ঘাড় বাঁকা, এটা সুন্দর নয়? এই যে তোমাদের এখানে গোবিন্দের মূর্তিটা আছে, দেখো তো সোজা কিনা? সোজা দেখো। সবসময় গোবিন্দ কেমন ভাবে থাকে? হ্যাঁ, পাটটা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, গলা ঘাড় একদিকে বাঁকা, মাথা একদিকে বাঁকা। একদিন ললিতা জিজ্ঞেস করেছিল রাধারানীকে, এই তোর বধূ তো দধি মাখন খায়, দুধ খাচ্ছে, মাখন খাচ্ছে, ঘি খাচ্ছে, শক্তি নেই শরীরে, ওরকম বেঁকে বেঁকে দাঁড়ায় কেন? ললিতা বিশাখা জিজ্ঞেস করেছে, তোর শরীরে শক্তি নেই তোর বধূর, বেঁকে বেঁকে দাঁড়ায় কেন? তখন রাধারানী বলছে, ললিতা, যে বধূ আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত তুলে নিল, তার শরীরে শক্তি আছে কি নেই তুই সন্দেহ প্রকাশ করছিস? আসলে গোবিন্দ সকল ভার সহ্য করতে পারে, শরীরে সকল শক্তি আছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভক্তগণ রয়েছে, কৃষ্ণ বলে পাগল হওয়া যত ভক্তগণ আছেন, সেই সকল ভক্তের প্রেমের ভার যখন গোবিন্দের মাথার উপরে চেপে যায়, তখন গোবিন্দ সেই ভার সহ্য করতে পারে না। ভক্তের প্রেমের ভার সইতে গিয়ে, প্রেমের ভারে বইতে গিয়ে গোবিন্দের কোমরে আমার বেঁকে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম হয়ে যায়। প্রেমের ভারে বেঁকেছে, শরীরের ভারে। বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে। হ্যাঁ, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ বিনোদ বাজে রে, বিনোদ বাজে রে,
যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কহে যদুনাথ বিনোদ কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। যদুনাথ দাসের পদ, এইগুলোই হচ্ছে আমাদের বাংলার সম্পত্তি। পদকর্তারা এই পদ লিখেছেন। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসি ভাসাইল জলে, দেখো কলসি ভাসাইল জলে, কলসি ভাসাইল কলসি ভাসাইল, ওই কলসি ভাসাইল জলে, কলসি দেখো কলসি ভাসাইল জলে রে, কলসি ভাসাইল কলসি ভাসালো জলে রে, কানু সে বিনোদ সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়। হরি বল, কত সুন্দর গান। বলছে আগেকার দিনে একটা কথা ছিল, রূপ দান মান কীর্তনিয়া আন। কীর্তনিয়া কটা পদ শিখেছে এই তিনটে পালায় বোঝা যায়। রূপ দান মান, প্রচুর গান। রূপের পদ গেয়ে গিয়ে শেষ করা যাবে না বাবা, এত পদ এত পদ। সব পদ কি গাওয়া সম্ভব? সবাই সব ধরনেরই পদ গায়। আমরা আজকে দুটো পদ আস্বাদন করলাম, তাতেই আমাদের মন মুগ্ধ, তাতেই আমরা গোবিন্দের একটা রূপ আন্দাজ পেলাম যে গোবিন্দ কদম তলায় দাঁড়ালে কেমন সুন্দর তাকে দেখতে হয়, সেগুলো আমরা আস্বাদন করলাম। হ্যাঁ, এবার গোবিন্দের একটা চরণের রূপের গান গাইব, গেয়ে ওই যে সারেগামাপার লাস্ট গানটা, ফাইনালের গানটা গেয়ে আজকের আমরা বিদায় নেব। আজকের মতো আমাদের পরবর্তী সম্প্রদায় আসছে, তারা আপনাদেরকে আক্ষেপ অনুরাগ শোনাবে, তারপরে আসলে আপনারা শুনবেন। জয় নিতে। চলো আজকে আমরা গোবিন্দের চরণের ছোট্ট করে একটা গান শুনে নিই। সখীরে দেখিনু ঘাটের উপরে, সখীরে দেখিনু ঘাটের উপরে, সখীরে সখীরে দেখিনু ঘাটের উপরে। প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী। দেখি মন মঝু ভুলে, দেখিনু ঘাটের সখী, দেখিনু ঘাটের কুলে। নিচে সরস্বতী উপরে যমুনা, মাদানি দাদানি দামা গামা সানি দা, নিচে সরস্বতী আরে পাশেতে গঙ্গাময় গো, নিচে সরস্বতী। সরস্বতী নদীর জলের রং কেমন কেমন ছিল? সরস্বতী নদীর জলের রং লাল, আর গোবিন্দের পায়ের চরণের তলাটা লাল। পদকর্তা বলছে সরস্বতী নদী যেন এসে পৃথিবীতে জায়গা পায়নি, পৃথিবীতে এখন তো সরস্বতী নদী নেই, মজে গেছে। সরস্বতী নদী এসে যেন গোবিন্দের চরণের তলায় আশ্রয় নিয়েছে, তাই গোবিন্দের চরণের তলাটা লাল। উপরে যমুনা, বলে ওই যে নীলাভ কালো রং, ওটাও যমুনা জলের রং। তাই পায়ের উপরেরটা যেন যমুনা বইছে, নিচে সরস্বতী উপরে যমুনা, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গাময় গো, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গাময় গো, নিচে সরস্বতী উপরে যমুনা, পাশেতে গঙ্গাময় গো। ত্রিবেণী উপরে ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা
কহে শ্যামানন্দের মনের আনন্দে, শ্যামানন্দের পর, শ্যামানন্দের পর কহে শ্যামানন্দে মনের আনন্দে কিবা অপরূপ শোভা তাই হে। ওই শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ, শ্যামের চরণ জিনিয়া ভুবন, শ্যামের চরণ জগ জন মন দেখিন ঘাটের ফুলে, দেখিন ঘাটের ফুলে গো সখী, দেখিন ঘাটের, সখী দেখিন ঘাটের ফুলে গো, সখী দেখিন ঘাটের ফুলে গো, দেখিন ঘাটের ফুলে সখী রে, দেখিন ঘাটের, সখী রে দেখিন ঘাটের ফুলে, সখী রে দেখিন ঘাটের ফুলে। জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় আসছে, শেষ গানটাকে সারেগামাপার সেই ফাইনালের গানটাকে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम सबाई दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम